আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুরিক আছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। শুনেছি অনেক বেশি সুন্দর, তো আজকে গিয়ে দেখি জায়গাটা কত সুন্দর। তো বরাবরের মতো আমার সাথে তনয় ভাই আর শৈশব ভাই যাচ্ছে। তো আমরা এখন নিচে নামছি। আমরা একটু তাতেই নিচে নামলাম, কারণ উপরে বসে থেকে আর ভালো লাগছিল না। রাতে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির পরে সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। গুলমার্গ, চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই আমাদের গুলমার্গ। কোনো বর্ণনাই গুলমার্গের স্বর্গীয় সৌন্দর্য বর্ণনা করার জন্য যথেষ্ট নয়। বিশেষ করে যখন এ শহরে বরফ পড়া শুরু হয়ে যায়, তখন এর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা তাংমার্গ চলে আসলাম। তো এখানে যে ড্রেসগুলো দেখছেন, আপনারা চাইলে রেন্ট নিতে পারবেন। আমাদের কাছে গামবুট ছিল না, যার কারণে আমরা গামবুট নিব। আর তাংমার্গ থেকে লোকাল গাড়ি ভাড়া করেছিলাম। তো সেখান থেকে 13 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের কাছ থেকে আবারও 2500 রুপি নেওয়া হয়েছিল। আমাদের গাড়িটা যতই গুলমার্গের পথে এগোচ্ছিল, উত্তেজনার পারদ ততই চড়ছিল। বরফের দেখা মিলেই কেমন যেন একটা লাভ ইউ জিন্দেগির মতো গান গাইতে ইচ্ছা করছে। বড় মনোরম সে দৃশ্য। হিমালয়ের পীর প্রাঞ্জল শৈলশিলায় পেয়ালাল আকারের উপত্যকায় গুলমার্গ অবস্থিত। সমুদ্র তল থেকে এর উচ্চতা 2650 মিটার বা 8694 ফুট। গুলমার্গের আগে নাম ছিল গৌরী পথ, যার অর্থ দেবী গৌরীর পথ। শ্রীনগর থেকে এর দূরত্ব মাত্র 56 কিলোমিটার। গুলমার্গের এই স্লেজ রাইডটা অনেক বেশি মজাদার ছিল। শীতের সময় গুলমার্গ পুরো জায়গাটায় বরফে ঢেকে থাকে। কাশ্মীরে সারা বছর পর্যটকদের ভিড় যেন লেগেই থাকে। গরমের সময় যেমন ঠান্ডা আবহাওয়ায় মানুষ ছুটি কাটাতে আসেন, তেমনই শীতের সময় আসেন বরফ দেখতে। তো আমরা এখন বরফের ভিতরে, আর এখানে অনেক বেশি স্নোফল হচ্ছে। অলরেডি পা বরফের নিচে ডুবে যাচ্ছে। গন্ডোলা এই নামের কেবল গাড়ি পর্যটকদের গুলমার্গ থেকে খিলনমার্গ পর্যন্ত নিয়ে যায়। পর্যটকদের কাছে এটি বিশেষ আকর্ষণের। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমরাও গন্ডোলা টিকিট কাটছিলাম, কিন্তু আবহাওয়া সেদিনকে এতটাই খারাপ ছিল, যার কারণে গন্ডোলা রাইডটা অফ ছিল। গুলমার্গ হলো এশিয়ার 7ম সেরা স্কিইং এর জায়গা। অনেকেই শুধু স্কিইং করতে আসেন গুলমার্গে। এখানে 20 শতকের ব্রিটিশ শাসনের সময় থেকে স্কিইং এর ক্লাব তৈরি হয়। এছাড়াও শীতকালে আরো নানা ধরনের খেলা হয় এখানে স্কি পয়েন্টগুলো সব থেকে বেশি পর্যটকদের আকর্ষণ করে থাকে। সারা বছরই অপূর্ব সৌন্দর্য, তবে বরফ দেখতে চাইলে যেতে হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে। গুলমার্গ থেকে টাংমার্গ আসার পরে আমাদের সেই আগে যে গাড়ি বুক করা ছিল, সেই গাড়িতে করে আমরা টাংমার্গ থেকে শ্রীনগর চলে আসলাম। আমরা গুলমার্গ থেকে চলে আসছি। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, যার কারণে কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। আমরা এখন রাতের খাবার খেতে যাচ্ছি। বাইরে অনেক শীত, আর টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস। তো লাগেজপত্র সব এলোমেলো হয়ে আছে। তো লাগেজপত্র গোছানো শেষে আমরা সকালে প্যালগ্রামের জন্য প্রস্তুত হব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল সকালে।